নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। পেছনের প্লটটা কি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ হিসেবে এ থেকে লোকসভা থেকে পদত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং তার প্রেক্ষাপটটা হচ্ছে এদিন সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ, তিনি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সৌগত রায় হসপিটালে রয়েছেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের ওই বৈঠকে বলেন, যেভাবে লোকসভা চলছে, সাংসদরা যেভাবে পারফর্ম করছেন, আমি তাতে খুশি নই। সুদীপদা অসুস্থ। সুদীপদাকে বলেন যে, সুদীপদা আপনি থাকলে এই সমস্যাগুলো হতো না, এখন যে সমস্যাগুলো হচ্ছে, তো আপনি যেহেতু এখন একটু অসুস্থ রয়েছেন, এই পরিস্থিতি দাঁড়িয়ে আমি যতদিন আপনি সুস্থ হন ততদিন অভিষেককে সংসদে লোকসভায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে আমি ঘোষণা করছি। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে তার পরবর্তীকালে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন মিডিয়াতে আলোচনা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বিরোধী নয়, প্র্যাকটিক্যালি বিরোধী দলনেতা তো রাহুল গান্ধী রয়েছেন, বিরোধী দলনেতার জায়গা মানে তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে লোকসভায় নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা। এখন তারপরেই আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে রিজাইন করলেন, চিফ হুইপ পদ থেকে রিজাইন করলেন, এবং তারপর কিছু বক্তব্য করলেন, কিছু কথা বললেন। আর সেই কথাগুলো আমি খুব সংক্ষেপে আলোচনা করবো যে প্রেক্ষাপটটা কী। সামগ্রিকভাবে দেখে মনে হচ্ছে যে মহুয়া মৈত্র, তার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন বিবাদ আছে, আপনারা জানেন। মহুয়া মৈত্র সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মহুয়া মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বক্তব্য, এবং ব্যাপারটা এমন একটা জায়গায় গেছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন বিকেলবেলা যখন ওই মিটিংয়ে ঢুকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সামনেই দেখেছেন তখন বিকেল 4:10 বাজে, তখন সামনে দেখলেন যে হলুদ শাড়ি পরে মহুয়া মৈত্র ঢুকে যাচ্ছেন ভেতরে ঘরের মধ্যে। আর ঠিক সেই দৃশ্যটা দেখেই একটা রিয়াকশান দিলেন, আজকে আমার দিনটা খারাপ যাবে। ভাবুন, একজন সাংসদ সম্বন্ধে আরেকজন সাংসদ বলছেন দিনটা খারাপ যাবে, এবং সেটা ক্যামেরাবন্দি হলো, সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, ইলেকট্রনিক্স মিডিয়াতে ভাইরাল হলো। 4:58 সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে এসছেন, কিছুক্ষণের মধ্যে মিটিং হয়েছে, 4:58 বেরিয়ে এসছেন, সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি বলেছিলেন যে আপনার দিনটা খারাপ যাবে। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তরে বললেন, হ্যাঁ আমি বলেছিলাম এবং সত্যিই তো আমার দিনটা খারাপ গেল। তারপরে আমরা কি শুনলাম, মানে অর্থাৎ মহুয়া মৈত্র ঢুকছেন সেটা দেখে, পেছন থেকে দেখে দিনটা খারাপ যাবে মন্তব্য করেছিলেন, এবং সেটা থেকে পিছিয়ে এলেন না, সেটাতে আবার রিপিট করলেন, বললেন যে আমার তো দিনটা খারাপ যাবে আমি বলেছিলাম, এবং সত্যিই তো আমার দিনটা খারাপ গেল। এবং এরপরেই আমরা শুনলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ পদ থেকে রিজাইন করেছেন। ডেপুটি চিফ হুইপ আছেন কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে আমার আসনটা লোকসভায় যেন পেছনে করা হয়। খুব ইন্টারেস্টিং, যেন পেছনে করে দেওয়া। তারপরে বেশ কিছু মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো খুব ইন্টারেস্টিং। বলছেন, হ্যাঁ, মহুয়া মৈত্র যা কথা বলেছেন সেগুলো সম্বন্ধে তো আমি রিয়্যাক্ট করেছি, এবং স্বাভাবিকভাবে মমতাদি যখন ভার্চুয়ালি বলেছেন যে আমার মানে লোকসভা ঠিক মতো চলছে না, তখন আমার তো মনে হয়েছে আমার দায়িত্ব, তো আমি দায়িত্ব থেকে সরেছি, রিজাইন করেছি। আমি ওবিসি মামলা করব, আমি স্কুল সার্ভিস কমিশন মামলা সওয়াল করব, আবার 10:30টায় লোকসভায় সুপ্রিম কোর্ট বসবি, সেটা অ্যাটেন্ড করব, আবার লোকসভায় গিয়ে দলের নেতৃত্ব পালন করব। তাহলে আমার যখন ডিফেক্ট আছে আমি সরে এলাম। প্রাথমিকভাবে পুরো বিষয়টা একটা অভিমান ঝরে পড়েছে। এখন দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যারা চেনেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনের সারথি, মানে প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন। লালু আলম, বাদশা আলমের সময় থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন অন দ্য স্ট্রিট থাকতেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকতেন। আবার কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে টানা দীর্ঘমেয়াদী সওয়াল করতেন, এবং একাধিক কঠিন কেস যেগুলোতে রাজ্য সরকার হেরেছে, প্র্যাকটিক্যালি প্রায় হারার জায়গায় চলে গেছে, সেখানেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাণ দিয়ে ডিফেন্ড করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজনীতিকে সমর্থন না করেও বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা কিন্তু দেখার মতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে অনেকে বক্তব্য করেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে হি ইজ আ ফাইটার। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে ফাইটার শব্দবন্ধটা, এটা আবার দলের মধ্যে অভিষেক মন্ত্রীরা পছন্দ করেন না। আপনারা জানেন, সেটা বেশ কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, যেখানে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দ্বৈরথ সামনে এসেছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাঙ্গপাঙ্গরা, তারা রাস্তা দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, আগামীকে মানতে শেখো, মাতাল তুমি জেনে রাখো, আগামীকে মানতে শেখো। অর্থাৎ সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, মাতাল তুমি জেনে রাখো, আগামীকে মানতে শেখো, ঠিক এই স্লোগান দিয়েছেন। সেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেটা তো অতীত। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টারফেয়ার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সোকল ফর্মাল রিলেশনশিপ করে দেন। এবং আজকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন কল্যাণকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘাতটাই কি সেই কারণে এই জায়গা আপনাকে টেনে আনলো, বলে না, সে অতীত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো
সমস্যা নেই, সে যা অতীতে 4 বছর আগে হয়েছিল। এটা সামনে বললেন। মহুয়া মৈত্রর ব্যাপারটাকে কিন্তু সামনেই বললেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একরাশ অভিমান তার গলায় ঝরে পড়ল, যেখানে বললেন যে মমতাদি সবার সামনে বলেছেন যে লোকসভা ঠিকমতো চলছে না, তো সেই জন্য আমি সরে এলাম। এবার আসল প্রেক্ষাপটটা কি, পেছনের কাহিনীটা কি, আমি একটু সংক্ষেপে আমার একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার অবজারভেশনটা বলি। কারণ আমি ঘটনাবলীটা বললাম আজকে যা যা ডেভেলপমেন্ট হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে যতদিন না সুদীপ দা সুস্থ হয় ততদিন লোকসভায় বিরোধী দলটা দেখবেন, নেতৃত্ব দেবেন। এই ডিক্লারেশন, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রেজিগনেশন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিনটা খারাপ যাবে এবং তারপরে সাংবাদিকদের কাছে কনফেস করে বলেছেন যে আমার তো দিনটা খারাপ যাবে বলেছিলাম, সত্যি তো দিনটা খারাপ গেল। আর তারপরেই চিফ হুইপ থেকে রেজিগনেশন এবং তারপরেই চিফ হুইপ থেকে যে রিজাইন করেছেন সেটা সংবাদ মাধ্যমের সামনে যখন তার কারণটাও জিজ্ঞেস করেছেন, বলছেন আমি সব কিছু সামলাই, ফলে তো আমার স্বাভাবিকভাবে এই লোকসভাটা আমি দেখতে পাচ্ছি না ঠিক। তো সেই জন্য আমার ওপর আমার পারফরমেন্সে যখন ইঙ্গিত করেছেন দিদি, আমি সরে এলাম। আর আমি তো বলেইছি যেদিনকে মমতাদি বলবেন দলটা রাজনীতি ছেড়ে দিতে, আমি সেই দিন সব পাঠ চুকিয়ে দিয়ে রাজনীতি ছেড়ে দেবো। এই পর্যন্ত কথার পরেই সাংবাদিক জিজ্ঞেস করেন, সঞ্চালক এবিপি আনন্দ জিজ্ঞেস করেন যে তাহলে কি আপনি রাজনীতি ছেড়ে দিয়ে পুরোপুরি আইনি পেশায় চলে যাবেন? আমার এইখানটা খুব ইন্টারেস্টিং প্রশ্নটা মনে হয়েছিল। কী কল্যাণ উত্তর দেয় সেদিকে নজর ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় উত্তর দিলেন সেটা ভবিষ্যৎ বলবে, অর্থাৎ প্রয়োজন হলে কল্যাণ রাজনীতি ছেড়ে দিতে পারেন। সত্যি কি তাই হতে পারে? আসলে ঘটনাটা যেটা বাস্তব, যেটা যে ভাবের ঘরে তো চুরি করে লাভ নেই, যেটা রাজনীতির মারপ্যাচ স্বাভাবিকভাবে সেটা পরিষ্কারভাবে বলা দরকার। কল্যাণ দীর্ঘদিনের সাংসদ, সংসদে তার পারফরমেন্স প্রশ্নাতীত। মানে তিনি যেভাবে নরেন্দ্র মোদীর সরকারকে আক্রমণ করেন, যে ভাষায় আক্রমণ করেন, যে লাউড ভাষায় আক্রমণ করেন, আনপ্যারালাল, তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বিতীয় কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাও মানে কালেভদ্রে যান আর কালেভদ্রে গিয়ে যেসব বক্তৃতা করেন প্র্যাকটিক্যালি একটা শোম্যানশিপ থাকে, আর কিছু থাকে না। এবার বাকিদের পারফরমেন্সটা কি, একটা কথা বলা হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন সব সেজে গুজে শাড়ি টাড়ি পরে সেজে গুজে আসে, মিউ মিউ করে চলে যায়, এই জাতীয় শব্দবন্ধ, ঠিক এক্স্যাক্ট ল্যাঙ্গুয়েজটা মনে পড়ছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যারা মহিলা সাংসদ তাদের পারফরমেন্সটা এত পুয়ার, সেটাকেও ইন্ডিকেট করে দিয়েছে। এখানে প্রশ্ন উঠছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সাংসদ করেন, সেটা বিরোধীরা এতদিন বলতো, এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলে দিলেন। অর্থাৎ ফিল্ম থেকে ধরে নিয়ে, সেখান থেকে ধরে নিয়ে এসে, ওখান থেকে ধরে নিয়ে এসে সংসদে ঢুকিয়ে দেয়, পারফরমেন্সের ব্যাপারে জিরো। এই জায়গা থেকে দাঁড়িয়ে পেছনের প্রেক্ষাপটটা কি, করলেন কেন সরে গেলেন? দেখুন, প্রথম আমি 3টে পয়েন্ট আপনাদের কাছে বলবো। এক হচ্ছে মহুয়া মৈত্রর সম্বন্ধে কল্যাণের সঙ্গে যে সংঘাত বেঁধেছিল, সেইটা মহুয়া মৈত্রকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেন্সার করলেন না, কেন তাকে বকুনি দিলেন না, প্রকাশ্যে তাকে ভৎসনা করলেন না কেন, যে একজন সিনিয়র সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তুমি মহুয়া এইভাবে অপমান করতে পারো না। আমরা দেখেছি অতীতেও যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নদিয়াতে গিয়ে প্রচারের ক্ষেত্রেও মহুয়া বাধা দিয়েছেন কল্যাণ, সেটা মিডিয়ার সামনে বলেছিল। কল্যাণের একটা পরিষ্কার এটা অভিমান বলুন, অভিযোগ বলুন, যাই। এখন প্রশ্ন হলো মহুয়া মৈত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে না কেন? এখানে সমস্যা হচ্ছে মহুয়া ইজ বিং ব্যাক বাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, পলিটিক্সে এসবগুলো আছে। ফলত স্বাভাবিকভাবে মহুয়াকে সেন্সার করলে অভিষেক চটে যেতে পারেন। আবার কল্যাণের সঙ্গে পুরনো অভিষেকের একটা ঝগড়া অশান্তি আছে, সেটা অঙ্ক কাজ করছে। ফলত মহুয়াকে যেভাবে দলের পক্ষ থেকে প্রকাশ্যে ভৎসনা করা উচিত ছিল করেননি তৃণমূল কংগ্রেস। এটা কল্যাণের একটা অভিমান বলুন, অভিযোগের জায়গা। দ্বিতীয় যে জায়গাটা, সেটা হচ্ছে দল ভালো চলছে না বলে কল্যাণের দিকে যে ইঙ্গিতটা, অর্থাৎ সুদীপদা নেই সেই জন্য দল চলছে না। দেখুন, সংসদে সুদীপ বন্দ্যোপাধ্যায় কালেভদ্রের বক্তৃতা, কিন্তু বেসিক্যালি সংসদটা তৃণমূলকে রিপ্রেজেন্ট করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেটা বাস্তব অস্বীকার করে লাভ কি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক বক্তৃতা শুনেছি, একাধিক লাউড যে ভয়েসটা শুনেছি সংসদের মধ্যে, সেটা তো তৃণমূল কংগ্রেসের মধ্যে আটকানো নেই। সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকৃতি দিলেন না, তার কারণ অভিষেক চটে যেতে পারেন। এটা এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্স যে চিড় খেয়েছে কল্যাণের প্রতি, বিকজ অফ হিজ ইন্টারনাল ঘরোয়া পাটিগণিত বীজগণিত ভাইপোর সঙ্গে, ফলত স্বাভাবিকভাবে সেই অঙ্ক থেকে কল্যাণের প্রতি কিন্তু পরিষ্কারভাবে যে কনফিডেন্সটা রাখা উচিত ছিল। কল্যাণকে বিরোধী দলের নেতা করতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলতে পারতেন যে তুমি ওবিসি মামলা হয়ে গেছে, এসএসসি মামলা অনেকটাই হয়ে গেছে, এবার তুমি টোটাল কনসেন্ট্রেট করো লোকসভায়, তুমি লোকসভার বিরোধী দলনেতার দায়িত্ব নাও। এই এক্সপেকটেশনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনে ছিল, থাকাটা খুব অস্বাভাবিক নয়, প্রকাশ্যে সেটা হয়তো স্বীকারও করবেন না। কিন্তু যদি একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লাউড স্পিকার সংসদে, যিনি প্রতিদিন হইচই করে তৃণমূল কংগ্রেসকে প্র্যাকটিক্যালি অ্যালাইভ রাখেন, বাকি কারা সাংসদ আছেন শুধু সেজেগুজে বসে থাকেন, তো কল্যাণ নিজেই বলেছেন
ফলত সেইখানে দাঁড়িয়ে ওইরকম একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে পুরো লোকসভার বিরোধী দলের দায়িত্বটা দিতে পারতেন। বরঞ্চ যে চিফ হুইপ যার কোঅর্ডিনেশন করার কথা সেটা ফুল টাইম আর কাউকে দিতে পারতেন। কল্যাণ কাকলি ঘোষ-দস্তিদার সম্বন্ধে বলেন মাঝে মাঝে সংসদে আসে, অর্থাৎ এটা বুঝিয়ে দিলেন যে কাকলি ঘোষ-দস্তিদার রেগুলার সংসদে যান না, এটাও পরিষ্কারভাবে বলেন। কেন কল্যাণ হ্যাজ নাথিং টু লুজ আমার যতটুকু মনে হয়েছে, তার কারণ তিনি সাংসদ হিসেবে ভারতে সর্বভারতীয় একটা পরিচিতি পেয়ে গেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যেভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্লিট করেন, স্বাভাবিকভাবে তার অ্যাডভোকেট হিসেবেও প্রসারটা খুব বড় জায়গায়। এবার সরকার যদি সরকারের পদে যদি না থাকে কল্যাণ, তাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফাইন্যান্সিয়াল কোনো লুজার নয়, বরঞ্চ তিনি তার নিজের জগতে একটা বড় জায়গায় বিচরণ করতে পারবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়কেও আজকে মেসেজ দিলেন যে তুমি দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখো, আমাকে ব্যাকবেঞ্চে বসার ব্যবস্থা করো। অর্থাৎ কাকলি ঘোষ-দস্তিদারকে যে চিঠিটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন যে আমাকে ব্যাক বেঞ্চে একটা বেঞ্চের জায়গা করে দাও, সামনে বসানোর দরকার নেই, যেহেতু শি ইজ দ্য ডেপুটি লিডার, ডেপুটি চিফ হুইপ অফ লোকসভা তৃণমূল কংগ্রেস। ফলত এটা প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলেন যে আমাকে ব্যাক বেঞ্চে বসার ব্যবস্থা করে দাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের ব্যাক বেঞ্চে চলে যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় তাও যাই হোক বলতেন, সৌগত রায় অসুস্থ শুনেছি হসপিটালে, তাহলে তৃণমূল কংগ্রেসের হয়ে সংসদে গলাটা কে ফাটাবে? ফলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা জানেন যে তার প্লাস পয়েন্টটা কী, যে সংসদে মাইনাস কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ইজ ইকুয়াল টু 0। ফলত সেই জায়গাটা উনি আজকে ব্যবহার করলেন পরিষ্কারভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 4 মিনিট 4:10 থেকে 4:58 আমার ধারণা প্রায় 40-50 মিনিটের মিটিংয়ে মহুয়াকে সেন্সার না করে উল্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর প্রকারান্তরে ভাইপোকে খুশি রাখার জন্য অনাস্থাটা প্রকাশ করে দিলেন, সেটা কল্যাণের ভালো লাগেনি। ফলত কল্যাণ প্রকাশ্যে এই বিদ্রোহটা করলেন। কিন্তু আলটিমেটলি কী হবে আমার নিজের যেটা ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এতক্ষণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পেয়ে গেছেন, পেয়ে গিয়ে বলছে দিদি তুমি আমাকে ছেড়ে দাও, মান অভিমান হয়েছে। তারপর কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা অ্যাডজাস্টমেন্ট করে কোনো রকমের থাকবেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সুপ্রিম কোর্টে খবর নিচ্ছিলাম, ডিএ মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বসেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ক্রাইসিস, যেখানে শয়তানি করছে তার সরকার, সেটাকে ডিফেন্ড করার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মমতা এতদিন কাজে লাগাতেন, এখনও লাগাচ্ছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলি করলেন, মহুয়া মৈত্রকে কিছু বললেন না, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে রিভোল্টটা করলেন। এই রিভোল্টের জলটা কত দূর করাবে আমি এটা বলে শেষ করব। আমার নিজের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার একটু সাবমিসিভ হয়ে যাবেন। দিদি বলেছেন, দিদির সঙ্গে এতদিন রাজনীতি করেছি, দিদি যেদিনকে বলবেন চলে যাব, দিদি বলেছেন আমি আর এ নিয়ে কোনো কথা বলবো না। এবং তাহলে কি পদে থাকবেন? আমার নিজের ধারণা কল্যাণের পক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তার অধীনে চিফ হুইপ থাকাটা মুশকিল। এক ঢিলে দুটো পাখি মেরে দিলেন। প্রথম কথা হচ্ছে আমাকে তুমি বিরোধী দলনেতা করলেন না, তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে আমাকে চিফ হুইপ করলে, উল্টে আমাকে বিরোধী দলনেতা করে অভিষেককে চিফ হুইপ করতে পারতে। এটাও মনের কথা, উনি তো আর প্রকাশ্যেটা বলবেন না, এটা বলাই স্বাভাবিক। মহুয়া মৈত্রকে ভৎসনা করলেন না, তার কারণ কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট তার পেছনে আছে। তো তাহলে আমার মতো লোকের দরকার নেই তোমার। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানেন তার বার্গেনিং পয়েন্ট, যে তার এখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া হাইকোর্ট সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস 50% নেমে যাবে। 1, 2 হচ্ছে সংসদে 100% নেমে যাবে। উনি এই নিজের ক্যাপাসিটি, নিজের ক্ষমতাটা, নিজের রিচটা, নিজের ইনফ্লুয়েন্সটা, নিজের যোগ্যতাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় কাটসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখার জন্য এই যে কাট টু সাইজ করলেন কল্যাণকে, যেভাবে চলছে ভালোভাবে চলছে না, আপনার হিটটা করে দিন সুদীপটা তুমি নেই, তাই লোকসভায় দলটা ভালো চলছে না, এটা তো ইঙ্গিতটা কল্যাণের দিকে। কল্যাণ আত্মসম্মান রাখতে যা করেছেন আমার মনে হচ্ছে বেশ করেছেন, ঠিক করেছেন। এবং যদি ব্যাক গিয়ার দেন তাহলে সেটা আলটিমেটলি তার পক্ষে ক্ষতি। উনি এই বার্গেনিংয়ের পয়েন্টটাতে স্টিক করে থেকে এটা ভালোই করেছেন, কেন তার আলটিমেটলি প্রেশারটা লোকসভায় কমবে। কথা বলবেন না, মাঝে মধ্যে অ্যালটেড বক্তৃতার সময় কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট বলে দেবেন। আলটিমেটলি এটাতে অ্যাডভান্টেজ হলো কিন্তু ওই লোকসভায় শাসক বিজেপি যারা ক্ষমতায় রয়েছেন তাদের অ্যাডভান্টেজ হলো। তৃণমূল কংগ্রেসের এসব কিছু যায় আসে না, কেন তৃণমূল কংগ্রেস ইটস নট আ পার্টি, ইটস এ সার্কাস। ফলত এই সার্কাসে কে কোন জোকার কতক্ষণ ওই রিংয়ের মধ্যে থাকবে, কতক্ষণ কি প্লে করবে, সেটার উপর নির্ভর করে সব কিছু। সেখানে কল্যাণ ইজ অ্যান এক্সেপশন। ফলত কল্যাণ লোকসভায় লড়েন, হাইকোর্টে লড়েন, আবার সুপ্রিম কোর্টে গিয়েও লড়েন। ফলত মাল্টিপারপাস অ্যাক্টিভিটিতে কাজে লাগানো একটা লোককে শুধু অভিষেককে খুশি করার জন্য তাকে এইভাবে বলি দেওয়া, মহুয়াকে সেন্সার না করা,
ওকে চিফ হুইপ রেখে বলা যে পারফরমেন্স ঠিক নয়, সেই জন্য অভিষেক আসবে, বিরোধী দলনেতা হয়। আমার নিজের ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও হয়তো কল্যাণের সঙ্গে গিয়ে কথা বলবেন, বলে রাগ প্রশমিত করার চেষ্টা করবেন, কিন্তু আগুনে এতক্ষণে যা ভেতরে ভস্মীভূত হওয়ার হয়ে গেছে। ইন্টারেস্টিং এপিসোড। আমি আজকে ভেবেছিলাম ডিএ নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করবো, কিন্তু আমার মনে হলো কল্যাণের ঘটনাটা একটু ব্যাখ্যা করা দরকার। কল্যাণ বেসিক্যালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুরনো যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা তার মনের মধ্যে আছে, প্রকাশ্যে স্বীকার করেনি। তিনি মহুয়া মৈত্রের ব্যাপারটাকে সামনে তুলে নিয়েছেন, আর লোকসভায় তৃণমূল কংগ্রেসের পারফরমেন্স ভালো নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিষেককে চাপিয়ে দিয়েছেন। আলটিমেটলি তার রিভেঞ্জটাই কল্যাণ আজকে নিলেন, এবং সেটা যথাযথ।